বুদ্ধিমানের 5টি কথা। 1. কারো সাথে চিৎকার করে কথা বলে না। 2. নিজের দুঃখের কষ্টের কথা কাউকে বলে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে সমালোচনা করে না। 4. কারো সম্পর্কে সমালোচনা করে না। 5. কখনো কারোর কথায় তর্ক করে না। তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবন নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুর ওঠা বসা দেখো, তবে মনে রাখবে এরা দুজনেই তোমার শত্রু। একজন প্রকাশ্য শত্রু আর একজন গোপন শত্রু। ঈশ্বর বলে, আমি কারো ভাগ্য বানাই না, প্রত্যেকেই নিজের ভাগ্য নিজে তৈরি করেন। তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিক পাবেই, এবং আজ যা তোমার ভাগ্যে আছে সেটা তোমার আগের করা কর্মের ফল। মানুষ যেদিন অন্যর ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেই দিন মানুষ প্রকৃত মানুষ হবে। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি, কিন্তু প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। কিসের এত অহংকার? মৃত্যুর পরে প্রথম যেটা হারাবে সেটা হলো তোমার নাম। সবাই এসে জিজ্ঞেস করবে লাশ কোথায়, তোমার নাম কেউ জিজ্ঞেস করবে না। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমায় অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। মাটির গর্ভেই যদি আখেরই স্থান হয়, তাহলে মাটির উপরেই এত লাফালাফি কেন? মাটির দিকে তাকিয়ে বিনয়ী হও, অন্তত মাটি তোমার প্রতি সদয় হবে। কথা একটা তীরের সমান, একবার যদি বের হয়ে যায় তা আর ফেরানো যায় না। তাই আমাদের উচিত ভেবে চিনতে কথা বলা। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।